রামনবমী নিয়ে ক্রমশই বাড়ছে রাজনৈতিক উত্তাপ। বিজেপির দিলীপ ঘোষের মন্তব্যকে ঘিরে পাল্টা প্রতিক্রিয়া দিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। কুণালের মতে দিলীপ ঘোষের যত বাতেলা, এত লক্ষ লক্ষ লোক থাকলে দুর্গাপুরে হারতো নাকি? দিলীপ ঘোষকে ভাইস প্রেসিডেন্ট পদ থেকে সরিয়ে দিয়েছে। মেদিনীপুরের এমপি ছিলেন, পাঠিয়ে দিল দুর্গাপুরে। ইন্টারনাল ফাইটে হারিয়ে দিল দুর্গাপুরে। লক্ষ লোক থাকলে দিলীপ ঘোষ হারতেন নাকি? কি বলছেন কুণাল ঘোষ, শুনবো এবার। লক্ষ্যর হিসাব করলে দিলীপ ঘোষ হেরে আসে নাকি দুর্গাপুরে? ধাতুর তৈরি কোনো অস্ত্র নিয়ে মিছিল করা যাবে না, হাইকোর্ট কিন্তু এটাও বলেছে। হাইকোর্ট যা বলেছেন, ধাতুর তৈরি অস্ত্র নিয়ে মিছিল করা যাবে না, যারা মিছিল করবে তাদের পরিচয়পত্র পুলিশকে জানিয়ে রাখতে হবে, পরিচয়গুলি। তো এগুলো যারা করছেন তারা মেনটেন করুন। ফলে এই যে অনুমতি পেল অমুক দল, অনুমতি পেল, তো যে যে জায়গায় পুলিশের আশঙ্কা ছিল, ধরুন পুলিশ যদি বলতো যে ধাতুর তৈরি মিছিল, অস্ত্র নিয়ে মিছিল করবে না, তো এই বেয়ারাগুলো সেই কথা শুনতো? যারা রামনবমীতে অশান্তি করতে চায় তারা শুনতো? পুলিশ যদি বলতো যারা মিছিল করবে আমাদের পরিচয়গুলো দিয়ে যান, শুনতো? শুনতো না, বিশৃঙ্খলা করতো। সেটা কোর্ট বলে দিয়েছেন, এখন তাদের মানতে হবে। একটা অন্য প্রসঙ্গ হচ্ছে, দিল্লি বিচারপতি ঘটনার পর, টাকা উদ্ধারের পর এখন সমস্ত বিচারপতিদের হিসেব দিতে হবে। মন্তব্য অন্য অধীরের একটা অধীর চৌধুরী বলছেন যে দিদি এবং মোহন ভাগবতের মধ্যে সম্পর্ক পাগলের প্রলাপ। দিদিও ভজনা করেন, মোদিও ভজনা করেন। এটা একদম একটা পাগলের প্রলাপ। পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের গাংপুর স্বস্তিপল্লীর বাসন্তী পুজোয় উপস্থিত হন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। আর সেখানে বক্তব্য রাখতে উঠে রাজ্যের শাসক দল তৃণমূল এবং বাংলার পুলিশের উপর আক্রমণ করেন। রামনবমীর আগে রাজ্যে অশান্তি সৃষ্টি করতে এবং হিন্দু সম্প্রদায়কে ভয় দেখানোর জন্য ষড়যন্ত্র করা হচ্ছে। এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, এখন রাবণ রাজত্ব চলছে, মারব, চোখও দেখাবো। আমরা ধর্ম করব কিনা, শোভাযাত্রা করব কিনা, এই সব কিছু পুলিশ ঠিক করে দেবে নাকি? বাংলাদেশ না পাকিস্তান হয়ে গেছে? হিন্দু সমাজ ঠিক করবে উৎসব করবে কি করবে না। এপার বাংলা ওপার বাংলা সব এক হয়ে গেছে। রাম ভক্তদের রাস্তায় নেমে লড়াই করতে হবে। শোনাই কি বলছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। অপরাধ, এতগুলো পরিবার রাস্তায় বসে গেছে, যারা করেছে তারাই বড় বড় কথা বলছে। একেবারে রাবণ রাজত্ব চলছে, মারবো, চোখও দেখাবো। তাই এবং তারাই আজকে রামনবমী যাতে না হয় বাড়ি বাড়ি ধমকি দিচ্ছে, পুলিশ ধমকি দিচ্ছে, কি শোভাযাত্রা করা চলবে না, যাতে না হয় 5-7 দিন আগের থেকে জেলায় জেলায় ভয় দেখানো হচ্ছে হিন্দু সমাজকে, বেরোবে না রাস্তায়। কিন্তু মনে রাখতে হবে, আমরা রামচন্দ্রের বংশধর, তার আদর্শে চলি। যখন ভগবান রামচন্দ্র ছোট ছিলেন, কিশোর রাম, দশরথের কাছে মুনিরা এসেছিলেন যে আমাদের জঙ্গলের রাক্ষসের এত প্রাদুর্ভাব, আপনি কিছু করুন, আমরা যাগযজ্ঞ জপ তপ করতে পারছি না। দশরথ বলছেন, ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। বয়স হয়ে গেছিল না, পাশে রামচন্দ্র বসেছেন, 10-12 বছরের ভাই রাম লক্ষ্মণ। বলছে, বাবা আপনি চিন্তা করবেন না, আমি যাচ্ছি সাধুর সঙ্গে। তো আপনারা জানেন দশরথের অনেক বয়সে বিয়ে ছেলে হয়েছিল, তো বুড়ো বয়সের ছেলে খুব মায়া, বলছে এই বাচ্চা ছেলে চলে যাবে আর সাগরের রাক্ষসের পেটে চলে যাবে, তাহলে আবার সেই নিঃসন্তান হয়ে গেলাম। বাবার দরকার নেই, দরকার আমি দেখছি। সাধুরা বলছে, দেখুন এটা আপনার হবে না, আপনার হাতের জোর কমে গেছে, এরাই ঠিক আছে, আমি এদেরকে নিয়ে যাচ্ছি। চোখের জলায় বিদায় দিয়েছিলাম। আমরা জানি রাম লক্ষ্মণ গিয়ে জঙ্গলে সেই যত রাক্ষসকে মারতে 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 ফাঁকা করে দিয়ে এসেছিল। সেই রামচন্দ্র যিনি 10-12 বছর বয়স থেকে, কিশোর অবস্থা থেকে এই রাক্ষসী শক্তি, আসুরিক শক্তি, আধার্মিকদের বিরুদ্ধে লড়াই করছেন, তিনি আমাদের প্রতীক। আজ তো চারিদিকে অসুর রাক্ষস, মহিলাদের সম্মান নেই, সুরক্ষা নেই, শিক্ষা স্বাস্থ্য উঠে যাচ্ছে, রাস্তাঘাটে বেরোনো যায় না, সত্য বললে মেরে দেবে। তো আজকে রামের আদর্শকে প্রতিষ্ঠা করতে দরকার। তাই গ্রামে গঞ্জে আমার কাছে অন্তত 50টা কার্ড এসছে, আপনি আসুন একবার বলে উৎসবে, শোভাযাত্রায়, যে যেখানে পাচ্ছে বলে আজ শোভাযাত্রা হবে। পুলিশ বলছে খবরদার নয়, আমরা ধর্ম করবো কিনা, পুজো করবো কিনা, শোভাযাত্রা করবো না, এটা পুলিশ ঠিক করে দেবে। বাংলাদেশ না পাকিস্তান হয়ে গেছে? হিন্দু সমাজ ঠিক করবে তারা কি পর্ব, কি উৎসব করবে, কি শোভাযাত্রা করবে, কবে করবে, কখন করবে, কোথা দিয়ে করবে। আমি সেদিন গেছিলাম দেগঙ্গা, আপনারা নাম শুনেছেন হয়তো, উত্তর 24 পরগনার দেগঙ্গা, 70% বেশি মুসলমান ওখানে। ফল কি হয়েছে, দেগঙ্গা বাজার খুব জমজমাট বাজার, সেখানে একটা হরি মন্দির আছে। আমি দেখলাম তার সামনে প্যান্ডেল তৈরি হয়েছে। পরশু দিন গেছিলাম,
ওখানে বাসন্তী পূজা উদ্বোধন করতে। আমি জিজ্ঞেস ভাই এটা কি হচ্ছে? বলে এখানে জলসা হবে, এখন ঈদ জলসা হবে। ভালো কথা। এখানে বলে এই প্যান্ডেল হচ্ছে মন্দিরের সামনে, আর মন্দিরটাকে পুরো কাপড় দিয়ে ঘিরে দেওয়া হবে, হয়তো পুজোই বন্ধ হয়ে যাবে 2-3 দিন, কিন্তু মন্দিরটাকে ঘিরে দিয়ে ওখানে জলসা হবে 3 দিন, কোনো অসুবিধা নেই। কিন্তু রামনবমীর শোভাযাত্রা যদি মসজিদের সামনে দিয়ে চলে যায়, তাহলে কিন্তু সব রামায়ণ, কোরআন, সংবিধান সব অপবিত্র হয়ে যাবে। তো যত বাহানা আপনার, যত দোষ আপনার, কারণ আপনি দুর্বল। রামের ভক্তরা কখনো দুর্বল হয় না। রামের ভক্ত তো হনুমান, বজরঙ্গবলী, বজ্রের মতো শরীর, আর সমস্ত রাক্ষস খক্ষসদের গোদা দিয়ে মেরে ঠিক করেছিলেন। তার ভক্ত আমরা। সে রামের ছবি নিয়ে, হনুমানের ছবি নিয়ে বিশাল শোভাযাত্রা করতে হবে। প্রত্যেকটি হিন্দু পরিবারকে বলতে হবে একজন একজন পরিবার থেকে পাঠান, নাহলে 10 বছরও লাগবে না। স্বস্তি পল্লী তো ওপার বাংলার লোকেদের পল্লী আছে। তো কেন চলে এসছি ওপার বাংলা থেকে ভুলে যাবেন না। 10 বছরের পরে আবার এখানে রিফিউজির টিকিট কেটে উড়িষ্যায়, ঝাড়খণ্ডে যেতে হবে, আর জায়গা নেই। অর্ধেক মানুষ ওপার বাংলা থেকে এসছে বাংলার। মা বোনের সম্মান হারিয়ে, ঠাকুর দেবতার মন্দির ভেঙে দিয়ে ধর্মটা বাঁচাতে চলে এসছি এখানে আমরা। কেন এসছি এটা ভুললে চলবে না। আবার সেই পরিস্থিতি তৈরি হয়েছে। ওপার বাংলায় দুর্গা মন্দির ভাঙা হচ্ছে, মূর্তি ভাঙা হচ্ছে, এপারে ভাঙা হচ্ছে। কালী মূর্তি, লক্ষ্মী মূর্তি ভাঙা হচ্ছে ওপার বাংলায়, এখানেও ভাঙা হচ্ছে। আর ওপাশে চিন্ময় প্রভুকে ধরে আটকে রাখা হয়েছে, মারপিট করা হয়েছে। এখানে হিরণময় প্রভুর উপরে হাত উঠেছে, তিনি ভগবত কথা করতেন, তাকে মারপিট করেছে। একই সঙ্গে তিনি বলেন, ধর্মকে রক্ষা করুন, ধর্ম আপনাকে রক্ষা করবে। গত বছর যদি 50 লক্ষ লোক রাস্তায় নেমে থাকে, এবার 1 কোটির ওপর লোক রাস্তায় নামবে। রাম আমাদের প্রতীক, সংকটের মোকাবিলা করতে হবে। আর কি বললেন এই বিষয়ে বিজেপি নেতা দিলীপ ঘোষ, সেটাও শোনাবো। ঘাবড়ানোর কোনো কারণ নেই, পুরো সমাজ একসঙ্গে আছে। গত বছর যদি 500 জায়গায় হয়ে থাকে, এবার 1000 জায়গায় হবে। গতবারে 50 লক্ষ লোক যদি রাস্তায় বেরিয়ে, এবার 1 কোটির বেশি নামবে। কারণ সংকট এগিয়ে আসছে আমাদের দিকে। যে সংকটের মোকাবিলা করতে শক্তি দিয়ে রাম আমাদের প্রতীক, আপনারা আগের থেকেই করেন। তার সঙ্গে যুক্ত করেছেন মা দুর্গাকে, মহামায়া। তিনি, তার উৎপত্তি হয়েছিল, জন্ম তো হয়নি, অসুরকে বধ করার জন্য। শক্তিপুঞ্জ মা দুর্গা, সমস্ত দেবী দেবতারা তাকে হাতিয়ার দিয়েছিলেন যে তুমি লড়তে। ত্রিশূল দিয়েছে কে, খড়গ দিয়েছে কে, বজ্র দিয়েছে। তো মা 2 হাতে আর কত অস্ত্র চালাবেন? তো মায়ের 10টা হাত বেরিয়ে গেল। 10 হাতে যত আছে অস্ত্র দেখে নিন, কোন না কোন দেবী দেবতা তাকে দিয়েছেন যে আপনি আমাদের লড়াই করুন। লড়াই করে অসুরকে বধ করেছিলেন। আজ আবার সেই সংকটের সামনে আমরা আছি। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা। ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।